ক্ষোভও আছে যে তাদের টাকা না পাওয়ার ব্যাপারটা, তাদেরকে আপনি পাশে পাবেন? আমি বলি তারা আসবে, তাদের এই ক্ষোভটা হচ্ছে তারা প্রকৃত সত্য তথ্যটা জানা না দেখে ক্ষোভ। সত্য হচ্ছে আমাকে যখন সিদ্ধান্ত দিয়েছে জজ কোর্ট থেকে সাজা দিক আর যাই করুক, একটাতে আমি জামিনে আছি, একটাতে সাজা দিয়েছে আমাকে, সেখানে কৌশলগত কারণে হোক আর যে কোনো কারণে হোক বিগত সরকার একটা সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে। আমাকে একটি বারও নির্দেশনা দেয়নি যে তুমি মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমি কিন্তু আদালতে প্রকাশ্যে বলেছিলাম বিচারপতি জজকে, বলছি মাননীয় আদালত আপনি আমাকে কি রায় দিবেন আমি জানি না, আমার সাজা কি হবে জানি না, আপনি দয়া করে আমাকে একটা অনুমতি দেন, আপনার রায়ের মধ্যে একটা লাইন লেখেন তুমি জনগণের টাকা ফেরত দেওয়া শুরু করো, যেদিন আপনি নির্দেশ দিবেন তার পরের মাস থেকে আমি টাকা ফেরত দেওয়া শুরু করব, তারপরের মাস থেকে। তার মানে কি, উনি যদি আমাকে সিদ্ধান্ত দেয়, এখানে একটা কৌশলগত উত্তর আছে, সিদ্ধান্ত দেওয়া মানে খালি মুখে বলা না, আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে, আমার সমস্ত প্রপার্টি আমার কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে দিতে হবে, আমাকে ব্যবসা করার অধিকার দিতে হবে, তারপর না আমি মানুষের টাকা ফেরত দেবো। এখন আমার হাত পা বাইরে দিয়ে যদি বলেন এবার সাঁতার কাটো, এটা হবে না। এরা এই জিনিসটা জানে না, যারা টাকা চাচ্ছে তারা জানে না যে তুমি যার কাছে টাকা চাচ্ছ তার তো হাত বাইরে রাখছে, বিচার বিভাগ তো তাকে দেয়নি, আমি তো বঞ্চিত হয়েছি ন্যায় বিচারে, আমি নির্যাতিত হয়েছি, এখন পর্যন্ত বিচার বিভাগের বৈষম্য।